হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক্যাল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটাতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি। আর ডিসকাশনটা শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিই, যাদের অবজেক্ট সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো কনসেপ্ট নেই বা কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে আগে তোমরা অবজেক্টের ভিডিওটা ভালো করে দেখো। যখন তোমরা অবজেক্ট কি সেটা বুঝতে পারবে তখনই আমাদের এই ভিডিওটাতে আসলে তোমাদের সুবিধা হবে। আদারওয়াইজ যারা অবজেক্ট সম্পর্কে জানে না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক প্রবলেম হবে। তাই প্রথমে অবজেক্টের ভিডিওটা দেখতে হবে, তারপরে এই ভিডিওটা দেখলে তোমরা ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে পারবে। প্রথমত হচ্ছে আমি একটা বেসিক জিনিস বলে দিই, ঠিক আছে? এই যে ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভ, এই যে দুটো শব্দ, এই দুটোর নাম ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভ কেন হলো? অন্য নামও তো হতে পারতো, ঠিক আছে? কেন হলো? এবার প্রথমে দেখতে হবে এই শব্দগুলো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ যদি আমি ধরি, এই শব্দটা কিসের থেকে এসেছে? ট্রানজিট থেকে এসেছে। ট্রানজিট মানে কি? কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হওয়া বা পরিবহন হওয়া, তো সেটাকে ট্রানজিট বলে। তাহলে এই যে ট্রানজিট শব্দটার মানে কি? ট্রানজিট শব্দটার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হচ্ছে। তাহলে ভার্বের যে অ্যাকশনটা আছে সেটা পরিবাহিত হয়ে ট্রানজিট হয়ে আরেকজনের কাছে গিয়ে পৌঁছয়, ঠিক আছে? তখনই সেটা ট্রানজিটিভ হয়। আর যদি নাও পৌঁছতে পারে তখন কি হয়? ইনট্রানজিটিভ হয়। তাহলে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি ডেফিনেশন এখানে লিখে দিয়েছি। A transitive verb is a verb that requires an object to receive the action, যেটা আমি বললাম যে ট্রানজিটিভ ভার্ব তখনই হবে যখন একটা ভার্বের কোনো একটা অবজেক্ট থাকবে। মানে কি? কেউ একটা এই ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করছে, মানে ভার্বের অ্যাকশনটা ট্রানজিট হয়ে কারোর কাছে গিয়ে পৌঁছচ্ছে, তখনই কিন্তু সেই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে আদারওয়াইজ সেটা ট্রানজিটিভ ভার্ব হবে না, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে ইন্ট্রানজিটিভ ভার্ব কি? The verb used without an object is called an intransitive verb. তাহলে একটা ভার্ব যার কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, মানে তার অ্যাকশনটা ট্রানজিট হয়ে রিসিভ করার মতন কোনো কেউ নেই, তখনই কিন্তু ওই ভার্বটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলে থাকি। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো সবসময় ইনট্রানজিটিভ হয়ে থাকে, মানে এগুলোর পরে অ্যাকশন রিসিভ করার কেউ থাকে না। কিন্তু বেশিরভাগ ভার্বই যারা আছে তারা কিন্তু ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ দু রকমেই কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার প্রথমত হচ্ছে একটা জিনিস সবার একটু কনফিউশন থাকে, সেই কনফিউশনটা হলো আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যখন আমি অফলাইন ক্লাস করাই, তখন আমি দেখেছি যে স্টুডেন্ট একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দুটোকে একসঙ্গে আন্ডারলাইন করে লিখে দিল এবং লিখে দিয়েছে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ, ঠিক আছে? তো এরকম হয় না। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব সেটা কিন্তু শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বেরই ফর্ম, তো কেউ ভুল করে অক্সিলারি ভার্বের মধ্যে আন্ডারলাইন করবে না, ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমাদের যে প্রিন্সিপাল ভার্বটা আছে সেটাই কিন্তু আমরা দেখবো যে সেটা ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ কিনা। কোনো প্রকার প্রিন্সিপাল ভার্বকে বা অন্যান্য কোনো ভার্বকে আমরা কিন্তু সেখানে অ্যাকসেপ্ট করব না, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা বুঝে গেলাম যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কি। যে একটা ভার্বের যদি কোনো প্রকার অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি প্রিপোজিশনের অবজেক্ট থাকে, তো প্রিপোজিশনের অবজেক্টটা কিন্তু আমাদের অবজেক্ট হিসাবে আমরা কাউন্ট করব না, ভার্বের অবজেক্ট হতে হবে। ভার্ব আর অবজেক্টের মাঝে যদি প্রিপোজিশন থাকে সেই অবজেক্টটাকে কিন্তু আমরা কাউন্ট করব না। শুধুমাত্র ডিরেক্টলি যদি ভার্বের কোনো ডিরেক্ট অবজেক্ট থেকে থাকে, ভার্বের অবশ্যই ডিরেক্ট অবজেক্ট থাকতে হবে। আর ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট কি আমি আগেই বলে দিয়েছি, তোমাদের অবজেক্টের ভিডিওটা দেখতে হবে। তাই ডিরেক্ট অবজেক্ট যদি থাকে ওই ভার্বের, তাহলেই কিন্তু ওই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? তাহলে আমি একটা এক্সাম্পলের মধ্যে যাই। শি অ্যাডভাইসড মি টু কনসাল্ট এ ডক্টর। সে আমাকে অ্যাডভাইস করেছিল যাতে আমি একটা ডক্টরের সঙ্গে কি করি? কনসাল্ট করি বা কথাবার্তা করি, আলোচনা করি। তাহলে এখানে শিটা তো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যাডভাইসটা হচ্ছে ভার্ব। তো সে কাকে অ্যাডভাইস করলো? হুম ডিড শি অ্যাডভাইস? সে কাকে অ্যাডভাইস করলো? সে অ্যাডভাইস করলো আমাকে, ঠিক আছে? তাহলে এই যে মি যে শব্দটা, এটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ডিরেক্ট অবজেক্ট, আর কোনো অবজেক্ট এখানে নেই। তাহলে এই যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে ভার্ব, তাই অবজেক্ট যেহেতু আছে তাই সেটা হয়ে যাবে আমাদের
ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এবার আমি নাম্বার 2 তে যাচ্ছি। আই ওয়েটেড ফর এন আওয়ার। ঠিক আছে, আমি প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। এবার ঘটনা হচ্ছে সাবজেক্ট তো আই, ঠিক আছে, ওয়েটেড হচ্ছে এখানে ভার্ব, আমি আন্ডারলাইন করে দিই ওয়েটেড ভার্বটা। তারপরে আমি দেখি এই যে ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করার জন্য কোনো ডিরেক্ট অবজেক্ট আছে কিনা। তো আমি দেখি হোয়াট ডিড আই ওয়েটেড, ওয়েট ডিড আই ওয়েট, আনসার নেই। হুম ডিড আই ওয়েট, কোনো আনসার নেই। ঠিক আছে, এবার ফর এন আওয়ার এটা হচ্ছে এখানে একটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাই এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই এই ভার্বটার, তাহলে এই ভার্বটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এবার নাম্বার 3 তে আমি যাচ্ছি। আই রিসিভড ইয়োর লেটার ইন দ্য মর্নিং। ঠিক আছে, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, রিসিভড হচ্ছে এখানে ভার্ব, আমি আন্ডারলাইন করে দিই রিসিভড ভার্বটা। তাহলে আই রিসিভড হোয়াট, আমি কি রিসিভ করলাম। ঠিক আছে, মানে এই যে রিসিভড ভার্বটার অ্যাকশনটা কার কাছে গিয়ে ট্রানজিট হচ্ছে, কার কাছে গিয়ে পৌঁছচ্ছে, এখান থেকে অ্যাকশনটা চলে যাচ্ছে ইয়োর লেটার। ঠিক আছে, তাহলে আমি কি রিসিভ করলাম, তোমার চিঠি। তাহলে এই তোমার যে চিঠি, এই যে শব্দটা এখানে কিন্তু এটা অবজেক্ট। তো যেহেতু রিসিভড ভার্বের একটা অবজেক্ট আমরা পেয়ে গেছি, তাই রিসিভডটা এখানে হবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এবার সাডেনলি দ্য চাইল্ড ওক আপ, অ্যাকচুয়ালি এটা সেন্টেন্সটা হবে দ্য চাইল্ড ওক আপ সাডেনলি, বাচ্চাটা হঠাৎ করে জেগে উঠেছিল। তো চাইল্ড তো এখানে সাবজেক্ট, এখানে ওক আমি দেখতে পাচ্ছি এটা ভার্ব, তাহলে দ্য চাইল্ড ওক আপ কমপ্লিট হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে দ্য চাইল্ডের পরে এই যে ওকের অ্যাকশনটা গিয়ে কোথাও না কোথাও পৌঁছায়নি, ইনকমপ্লিট সেন্স আসছে, তাহলে এখানে অবজেক্ট নেই। বা ওয়ার্ড বা হোম দিয়ে কোশ্চেন করলেও কিন্তু এখানে আনসারটা আসবে না। তো যেহেতু আনসার আসবে না মানে কি অবজেক্ট নেই সেখানে, মানে ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করার জন্য কোনো কেউ নেই, তাই এখানে যেহেতু কোনো অবজেক্ট নেই, তাই যে এই ভার্বটা হবে আমাদের ইনট্রানজিটিভ। লিখে ফেললাম। নাম্বার 5, I heard a lovely song। ঠিক আছে, আমি একটা সুন্দর গান শুনেছিলাম। তাহলে আমি কি শুনেছিলাম, আমি কি শুনেছিলাম, আমি একটা সুন্দর গান শুনেছিলাম। ঠিক আছে, এই যে সুন্দর গানটা, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট, কারণ এই যে ভার্ব হার্ড এর অ্যাকশনটাকে কে রিসিভ করেছে, এ লাভলি সং। তাহলে আমি কি শুনেছিলাম, হোয়াট ডিড আই হিয়ার, আমি কি শুনেছিলাম, এ লাভলি সং অবজেক্ট, তাই হার্ড ভার্বটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। তো অনেকের কি হয়, অনেকের যখন এরকম ভাবে সলভ করার সময় কনফিউশন হয়ে যায়, ওরা কি করে when দিয়ে কোশ্চেন করে ফেলছে। আমি আবারও বলে দিই, when দিয়ে যখন আমরা কোশ্চেন করব সেটা কিন্তু টাইম রিলেটেড আনসার আসবে। যদি টাইম রিলেটেড আনসার আসে সেটা কিন্তু অবজেক্ট হবে না। ঠিক আছে, সেটা অ্যাডভার্ব হবে, সেটা অন্য জিনিস, অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে। বা কেউ যদি ওয়্যার দিয়ে কোশ্চেন করে যদি কোনো জায়গার নাম চলে আসে বা জায়গার কথা চলে আসে, তখন কিন্তু সেটা অবজেক্ট হবে না। বা কোনো একটা কাজ কিভাবে হলো, ম্যানার, হাউ বা ওয়াই দিয়ে যদি আমি কোশ্চেন করি, যদি আনসার এসে যায় সেটা কিন্তু অবজেক্ট হবে না। আমি আরো একবার বলে দিচ্ছি, শুধুমাত্র হোয়াট অথবা হোম দিয়ে কোশ্চেন করলে যদি আনসার আসে, যদি ওই ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করার জন্য সেখানে কেউ উপস্থিত থাকে, তখনই কিন্তু সেটা অবজেক্ট হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এতটুকু আমরা মোটামুটি বুঝে গেলাম। আর আরেকটা জিনিস, একটা অবজেক্ট শুধুমাত্র অনেকের এটা ভুল ধারণা থাকে যে একটা নাউনই শুধু অবজেক্ট হতে পারে, একটা প্রোনাউনই শুধু অবজেক্ট হতে পারে, এরকম কিন্তু না। মাঝে মধ্যে কিন্তু নাউন অবজেক্ট হয়ে থাকে, প্রোনাউন অবজেক্ট হয়ে থাকে, মাঝে মধ্যে কিন্তু ইনফিনিটিভ, জেরান্ড এগুলো কিন্তু অবজেক্ট হয়ে থাকে। ঠিক আছে, মাঝে মধ্যে ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস এগুলো কিন্তু অনেক সময় কি হয়ে থাকে, আমাদের অবজেক্ট হয়ে থাকে। মাঝে মধ্যে ক্লজ আমরা দেখতে পাচ্ছি, মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, মানে একটা শব্দগুচ্ছ যেটার মিনিং আছে, তো একটা কমপ্লিট সেন্স আছে, এরকম ক্লজও কিন্তু অনেক সময় আমরা দেখি অবজেক্ট হিসাবে বসছে। এগুলোর এক্সাম্পল আমি সবার লাস্টে তোমাদেরকে দেব। এখন আমি নেক্সট আরো 5টা এরকম ভাবে সেম ভাবে আমরা এক্সারসাইজ সলভ করব। ঠিক আছে, তাহলে আমি আরো 5টা সেন্টেন্স লিখে ফেললাম, এগুলো সেম ভাবে আমরা সলভ করার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং ফিয়ার্সলি। তাহলে প্রথমে আমি সাবজেক্টটা বলছি, এখানে দ্য উইন্ড হচ্ছে সাবজেক্ট, তারপরে এখানে দেখো ওয়াজ ব্লোয়িং লেখা আছে, যে কনফিউশনটার কথা আমি বলেছিলাম। অনেকে পুরো কি করে এভাবে আন্ডারলাইন করে ফেলে, ঠিক আছে, এরকম ভাবে করা উচিত না, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বটাকে আমরা ধরবো।
সো দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং ফিয়ার্সলি। এবার আমি যদি দেখি এই যে এখানে সাবজেক্ট আছে, এখানে দুটো ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এবার দেখতে হবে এটা কি কোনো আমার অবজেক্টের মধ্যে পড়ছে, হোয়াট অথবা হোম দিয়ে কোশ্চেন করলে আসছে। তো হোয়াট ওয়াজ দ্য উইন্ড ব্লোয়িং এরকম ভাবে অ্যাবসার্ড কোশ্চেন করলে কিন্তু আসবে না, ঠিক আছে। উইন্ড কি ব্লো হচ্ছে বা উইন্ড কাকে ব্লো হচ্ছে, বাতাস কাকে ব্লো হচ্ছে, এরকম কোশ্চেন কিন্তু হয় না। তো আমি যদি বলি হাউ ওয়াজ দ্য উইন্ড ব্লোয়িং, তখন কিন্তু ফিয়ারসলিটা আসবে। তো হাউ দিয়ে কোশ্চেন করলে তো হবে না, তখন তো সেটা অ্যাডভার্ব চলে আসবে, অবজেক্ট তো আর আসছে না, ঠিক আছে। তো যেহেতু অবজেক্ট আসছে না, মানে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, তাই সেটা আমাদের হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। নাম্বার 2, ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে ইউটা এখানে সাবজেক্ট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা দেখছি কোশ্চেন। ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি, এখানে ইউটা সাবজেক্ট, তো এখানে ক্যানটা অক্সিলারি ভার্ব, ল্যান্ডটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। তো আমি ল্যান্ডটাকে এখানে আন্ডারলাইন করছি, ল্যান্ড মানে হচ্ছে ধার দেয়া। তাহলে তুমি কাকে ধার দেবে বা কি ধার দেবে, ঠিক আছে। প্রথমে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করলেই কিন্তু ডিরেক্ট অবজেক্ট আমরা পাই। হোয়াট ক্যান ইউ ল্যান্ড মি, আনসার চলে আসবে কিন্তু সাম মানি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। যখন একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে, ঠিক আছে, দুটো অবজেক্ট যখন থাকবে তখন হোয়াট দিয়ে কোশ্চেন করলে যেটা আসবে সেটা ডিরেক্ট, আর হুম দিয়ে কোশ্চেন করলে যেটা আসবে সেটা ইনডিরেক্ট। তো ফার্স্টেই আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করার চেষ্টা করব। আর যেই সেন্টেন্সের মধ্যে শুধু একটাই অবজেক্ট আছে, সেটা মানুষ হোক আর জিনিসই হোক, সেটাকে আমার ডিরেক্ট অবজেক্ট হিসাবেই ধরতে হবে। তো যেহেতু এখানে দুটো অবজেক্ট আছে, মি আছে, সাম মানি আছে, দুটো অবজেক্ট, তো সাম মানিটা আমি হোয়াট দিয়ে কোশ্চেন করার পরে পেলাম, তাই এটাকে আমি ডিরেক্ট অবজেক্ট ধরে নিলাম। তো যেহেতু এই ল্যান্ড ভার্বটার এই যে অবজেক্ট এখানে আছে, মানে ল্যান্ডের যে অ্যাকশনটা হয়েছে, ভার্বের যে অ্যাকশনটা হয়েছে, এটা রিসিভ করার জন্য এখানে অবজেক্ট প্রেজেন্স আছে, তাহলে এটাকে আমি দেখব ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম ট্রানজিটিভ, ঠিক আছে। নেক্সট আমি এবার নাম্বার 3 তে যাচ্ছি। দ্য ড্রাইভার স্টপ দ্য কার, ঠিক আছে। ড্রাইভার কি করলো, গাড়ি থামিয়েছিল। সো এখানে ড্রাইভার হচ্ছে আমার সাবজেক্ট, স্টপড থামিয়েছিল এখানে ভার্ব, ঠিক আছে। এবার আমি যদি কোশ্চেন করি ওয়ার্ড দিয়ে, হোয়াট ডিড দ্য ড্রাইভার স্টপ, ড্রাইভার কি থামিয়েছিল, গাড়ি থামিয়েছিল। তো এই যে দ্য কারটা তখন হয়ে যাবে আমার অবজেক্ট, ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট পেয়ে গেলাম আমরা। তো যেহেতু এই সেন্টেন্সে আমরা একটা অবজেক্ট পেলাম, তাই এই যে ভার্ব স্টপটা সেটা কি হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। তারপর নাম্বার 4, ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তোমার অবশ্যই সত্যিটা বলা উচিত, ঠিক আছে। তাহলে তোমার কি বলা উচিত, আমি যদি কোশ্চেন করি কি দিয়ে, হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, হোয়াট মাস্ট ইউ স্পিক, তোমার কি বলা উচিত, তোমার বলা উচিত সত্যিটা, দ্য ট্রুথ। তাহলে এটা হচ্ছে এখানে অবজেক্ট, আর স্পিকটা যেহেতু এখানে আমার প্রিন্সিপাল ভার্ব, তাই একটা প্রিন্সিপাল ভার্ব সঙ্গে কি আছে, ভার্বের অবজেক্ট আছে, তাই সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। নাম্বার 5, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা কোথায় উড়ছে, আকাশে। আমি প্রথম বলে দিই, দ্য বার্ডস হচ্ছে সাবজেক্ট, আর ফ্লাইং তো ভার্ব আছে, কিন্তু আরটাকে তো ধরবো না, এটা অক্সিলারি ভার্ব, তো আমি প্রিন্সিপাল ভার্ব ফ্লাইংটাকে ধরবো, এটা ফ্লাই এরই আইএনজি ফর্ম, ঠিক আছে। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, তো বাকি আছে ইন দ্য স্কাই। ইন দ্য স্কাইকে কিন্তু ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে আনসার আসবে না, বা হোম দিয়ে কোশ্চেন করলেও কিন্তু ইন দ্য স্কাইটা অ্যাজ অ্যান আনসার আসবে না। তো যখন আমি বলি ওয়ের আর দ্য বার্ডস ফ্লাইং, ওয়ের দিয়ে যদি কোশ্চেন করি কোথায়, তখন কিন্তু ইন দ্য স্কাইটা আসছে আমার, ঠিক আছে। ওয়ার্ড বা হোম দিয়ে করলে কিন্তু আনসার আসবে না। আমি যদি বলি হোয়াট আর দ্য বার্ডস ফ্লাইং, এরকম কোশ্চেন হয়ই না যে পাখিরা কি উড়ছে, কি উড়ছে আবার। এখন আমি যদি বলি হুম আর দ্য বার্ডস ফ্লাইং, পাখিরা কাকে উড়ছে, এটা পসিবল না এরকম কোশ্চেন, তো আনসারও নিশ্চয়ই আসবে না। তো যেহেতু আনসার আসবে না এই সেন্টেন্স থেকে, তাহলে সেটা আমাদের অবজেক্ট থাকছে না। তো যেহেতু অবজেক্ট নেই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই 5টা সেন্টেন্সের থেকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বগুলো আমরা খুঁজে বের করলাম। এবার নেক্সট আরো 5টা সেন্টেন্স এরকম সেম ভাবে আমরা সলভ করার চেষ্টা করব। আমি আরো 5টা সেন্টেন্স এখানে লিখে ফেলেছি, তাহলে এই 5টা সেন্টেন্স আমরা সেম ভাবে ডিসকাস করে করে এগুলোর থেকে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব খুঁজে বের করব। প্রথম সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি, দ্য শিপ
sank suddenly, শিপ হচ্ছে এখানে সাবজেক্ট, sank আমি বলে দিই, সিঙ্ক মানে ডুবে যাওয়া, সিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে এখানে sank. সো দ্য শিপ sank suddenly, হঠাৎ করে জাহাজটা ডুবে গিয়েছিল। তো শিপ যদি সাবজেক্ট হয়, sank হচ্ছে এখানে ভার্ব। আমার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কি এখানে কোন প্রকার অবজেক্ট নেই, কারণ আমি যদি হোয়াট বা হোম দিয়ে যদি কোশ্চেন করি তাহলে কিন্তু এখান থেকে কোনো আনসার বেরোবে না। আমি তবুও কোশ্চেনটা করছি, হোয়াট ডিড দ্য শিপ সিঙ্ক, জাহাজটা কি ডুবলো, কোনো আনসার নেই, এরকম কোশ্চেন করাও যায় না। আমি যদি কোশ্চেন করি হুম ডিড দ্য শিপ সিঙ্ক, জাহাজটা কাকে ডুবলো বা কাকে ডোবালো, হচ্ছে না, ঠিক আছে। তো তাহলে হোয়াট আর হোম দিয়ে কোশ্চেন করার পরে কিন্তু আমি কোনো আনসার পাচ্ছি না। কিন্তু আমি যদি হাউ ডিড দ্য শিপ সিঙ্ক, ঠিক আছে, কিভাবে ডুবলো, পাচ্ছি না। আমি যদি বলি যে ওয়েন ডিড দ্য শিপ সিঙ্ক, সাডেনলি, হঠাৎ ডুবে গেল, ঠিক আছে, তাহলে টাইম রিলেটেড হলে এখানে আসছে। তো আমাদের তো টাইম রিলেটেড দিয়ে এত দরকার নেই, আমাদের শুধু অবজেক্ট বের করতে হবে হোয়াট আর হোম দিয়ে। তো কোশ্চেন তো করলাম কিন্তু কোনো আনসার আমরা পেলাম না। তো যেহেতু আনসার পেলাম না তাই এটাকে আমি ইনট্রানজিটিভ ভার্ব মধ্যে রাখছি। তাহলে নাম্বার 2, দ্য উড কাটার ফেল্ড আ হিউজ ট্রি। উড কাটার যে কাঠুরে, যে কাঠ কাটে, সে কি করলো, একটা বড় গাছ কেটে ফেলে দিল। তাহলে এখানে দ্য উড কাটার হচ্ছে সাবজেক্ট, ফেল্ড হচ্ছে এখানে ভার্ব। তাহলে এটা খুব সহজভাবে দেখা যাচ্ছে উড কাটার কি কেটে ফেললো, আ হিউজ ট্রি। তো আমি যদি এটাকে কোশ্চেন করি সুন্দরভাবে, হোয়াট ডিড দ্য উড কাটার ফেল, হোয়াট ডিড দ্য উড কাটার ফেল, উড কাটার কি কাটলো, তো আমার এখানে এসে যাচ্ছে আ হিউজ ট্রি, একটা বড় গাছ। তাহলে এটা অবজেক্ট, ঠিক আছে। তা যেহেতু অবজেক্ট আছে সেটা হয়ে যাবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। দ্য বয় ইজ ফ্লাইং কাইট, নাম্বার 3, দ্য বয় ইজ ফ্লাইং কাইট। দ্য বয় হচ্ছে কি সাবজেক্ট, ইজ ফ্লাইং দুটো ভার্ব আছে, কিন্তু মনে রাখতে হবে আমরা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বটাকেই ধরবো। সো দ্য বয় ইজ ফ্লাইং কাইট, আমি যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট ইজ দ্য বয় ফ্লাইং, ছেলেটা কি উড়াচ্ছে, আনসার চলে আসবে আমাদের কাইট, ঘুড়ি উড়াচ্ছে। তাই এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্ট যেহেতু আছে সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। নাম্বার 4, দে লাভড অ্যাট দ্য জোক, তারা এই জোকটাতে হাসছে বা হেসেছিল, তারা জোকটাতে হেসেছিল। তো এখানে দে হচ্ছে সাবজেক্ট, লাভড হচ্ছে ভার্ব। এবার দেখতে হবে লাভড যে ভার্বটা, এটার অ্যাকশন রিসিভ করার জন্য এখানে কোনো অবজেক্ট আছে কিনা। এবার দেখি দে লাভড অ্যাট হোয়াট, এরকম যদি কোশ্চেন করি, হোয়াট ডিড দে লাভ অ্যাট, অ্যাটটাকে সঙ্গে করে যখন আমি কোশ্চেন করব তখন দ্য জোক আসে, কিন্তু অ্যাটটা বাদ দিয়ে যদি আমি কোশ্চেন করি তাহলে কিন্তু লাভের আনসার কিন্তু জোক আসছে না। তাহলে এটা অবজেক্ট তো আছে, কিন্তু অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন অ্যাট, মানে অ্যাট যে প্রিপোজিশনটা আছে সেটার অবজেক্ট, এটা ভার্বের ডিরেক্ট অবজেক্ট না। তো যেহেতু ডিরেক্ট অবজেক্ট না সেটা ভার্বের, তাই সেটাকে আমরা ধরতে পারছি না। তাই ধরে নিতে হবে লাফটের কোনো এখানে ডিরেক্ট অবজেক্ট নেই, তাই সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। সবার শেষটা, উই ক্লিন আওয়ার রুম এভরিডে, এটা খুব সহজে বোঝা যাচ্ছে, আমরা প্রতিদিন আমাদের রুম পরিষ্কার করি, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। উইটা সাবজেক্ট, ক্লিনটা হচ্ছে আমাদের ভার্ব, আর অবজেক্ট তো বোঝাই যাচ্ছে আমরা কি পরিষ্কার করি, আমরা পরিষ্কার করি আমাদের রুম, তাই সেটা হচ্ছে অবজেক্ট। বা আমি যদি প্রপারলি যদি কোশ্চেনটা তৈরি করি যে হোয়াট ডু উই ক্লিন এভরিডে, হোয়াট ডু উই ক্লিন এভরিডে, আমরা প্রত্যেকদিন কি পরিষ্কার করি, তাহলে আনসার আসছে আওয়ার রুম, তাই এটা অবজেক্ট। আর যেহেতু অবজেক্ট আছে সেটা হয়ে যাবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। তাহলে এরকম 15টা সেন্টেন্স থেকে আমরা যেরকম ভাবে করলাম, তাহলে মোটামুটি খুব সহজ উপায়ে কিন্তু আমরা ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব খুঁজে বের করতে পারবো একটা সেন্টেন্স থেকে। তো আশা করি তোমাদের মনে আছে আমি প্রথমে বলেছিলাম যে অবজেক্ট কি কি টাইপের অবজেক্ট হতে পারে, সেগুলোর দিয়ে কিন্তু আমরা কতগুলো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বের এক্সারসাইজ করব। আমরা নেক্সট এবার সেগুলোতে যাব, সেগুলো প্রত্যেকটাই থাকবে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু তাদের যে অবজেক্টগুলোর ধরন থাকবে সে ধরনটা থাকবে একটু আলাদা। তাহলে নেক্সট আমরা ওইগুলোতে যাচ্ছি। এখানে আমি যেই 6টা সেন্টেন্স এখানে লিখেছি, এই 6টা সেন্টেন্সের 6টা ভার্বই কিন্তু আমার ট্রানজিটিভ ভার্ব। তো এটা দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির অবজেক্ট এই সব সেন্টেন্সে থাকতে পারে। তো প্রথম হচ্ছে হি কল্ড দ্য বয়, তো আমি কল্ড হচ্ছে আমার ভার্ব, সো হি কল্ড হুম, কাকে,
কাকে সে কল করেছিল, তাহলে দ্য বয়কে। তো আমি দেখতে পাচ্ছি বয়টা তো এখানে অবজেক্ট, আর যেহেতু অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ ভার্ব, সেটা আমি আগেই বলে দিয়েছি সবগুলো ট্রানজিটিভ ভার্ব হবে এখানে। কিন্তু এই যে বয়টা কিসের আন্ডারে পড়ছে পার্টস অফ স্পিচে, সেটা পড়ছে আমাদের নাউনের আন্ডারে পড়ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে অবজেক্টটা পেলাম দ্য বয়, সেটা হচ্ছে এখানে নাউন। পরেরটা হি ইনভাইটেড মি, ঠিক আছে, এটা ভার্ব। সে কাকে ইনভাইটেড করলো, আমাকে। তো যেহেতু আমাকে ইনভাইট করেছে, আমি তো এখানে অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে আমার ট্রানজিটিভ ভার্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে মিটা অ্যাকচুয়ালি কি, মিটা হচ্ছে পার্টস অফ স্পিচের প্রোনাউন, ঠিক আছে। তো এটা প্রোনাউনের মধ্যে পড়ছে, সেম কিন্তু অবজেক্ট। প্রথমটা হলো নাউন, পরেরটা হচ্ছে প্রোনাউন। এবার পরেরটা আমি দেখছি নাম্বার 3, আই ওয়ান্ট টু লিভ, ঠিক আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমি যদি কোশ্চেন করি তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আনসার হবে টু লিভ, আমি এখান থেকে চলে যেতে চাই। তাহলে টু লিভটা হচ্ছে এখানে অবজেক্ট, আর ওয়ান্টটা হবে ট্রানজিটিভ, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি টু লিভ, টু এর পরে যদি ভার্বের বেস ফর্মটা বসে তখন সেটাকে আমরা বলি কি, ইনফিনিটিভ বলি। যাদের ইনফিনিটিভ সম্পর্কে ডাউট আছে, আমার চ্যানেলে তোমরা গিয়ে একটু ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপলের ভিডিওটা একটু দেখে আসলে সুবিধা হবে। তাহলে দেখা যাচ্ছে প্রথমটা নাউন, পরের অবজেক্টটা প্রোনাউন, তারপরের অবজেক্ট হচ্ছে আমাদের ইনফিনিটিভ, যেহেতু টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসেছে। তারপরেটা আই লাভ পেইন্টিং, ঠিক আছে। তো লাভটা হচ্ছে এখানে আমার কি, ভার্ব। আমি কি ভালোবাসি, তাহলে হোয়াট ডু ইউ লাভ, বা তুমি কি ভালোবাসো, আমি পেইন্টিং ভালোবাসি, পেইন্টিং, ঠিক আছে। এই যে একটা ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হয়ে সেটা যখন নাউনের কাজ করে তখন সেটাকে কি বলে, জেরান্ড বলে, ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সে সেটা অবজেক্ট, তাই এই লাভ ভার্বটাকে আমি ট্রানজিটিভ রাখছি। তো আমি যেটাতে বলছিলাম যে একটা ভার্বের সঙ্গে যদি আইএনজি ফর্ম বসে সেটা কোনো নাউনের কাজ করে কোনো সেন্টেন্সে, তখন সেটাকে আমরা বলি জেরান্ড। তো লিখলাম, তাহলে দেখতে পাচ্ছ চারটা অবজেক্ট পেলাম, চারটা কিন্তু আলাদা আলাদা, একটা নাউন, একটা প্রোনাউন, একটা ইনফিনিটিভ, একটা জেরান্ড। তারপর হচ্ছে আই নো হাউ টু প্লে, আমি জানি হাউ টু প্লে গিটার, কিভাবে গিটার বাজাতে হয়। তাহলে আমি কি জানি, তাহলে এই যে পুরোটা হাউ টু প্লে গিটার, এই যে পুরোটাই কিন্তু এখানে অবজেক্ট হচ্ছে আমার, ঠিক আছে। তো যেহেতু এটা অবজেক্ট, আই নোটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কিন্তু সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে হাউ টু প্লে গিটার, এটা কিসের মধ্যে পড়ছে, এটা তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এটা কিন্তু কমপ্লিট সেন্স আসছে না। তো এই গ্রুপ অফ ওয়ার্ডসের যখন আমরা দেখতে পাই যে অনেকগুলো শব্দ মিলে যখন একটা কিছু তৈরি হয়েছে এবং সেটার মিনিংটা পুরোপুরি এক্সপ্রেস হচ্ছে না, ফুলফিল হচ্ছে না, তখন সেটাকে আমরা বলি ফ্রেজ। কি বলি আমরা সেটাকে, ফ্রেজ। আ গ্রুপ অফ ওয়ার্ডস which does not have a meaning, complete sense। তারপর হচ্ছে আই নো শি ইজ ইনোসেন্ট, আমি জানি সে ইনোসেন্ট। তাহলে আমি কি জানি, শি ইজ ইনোসেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে এই শি ইজ ইনোসেন্ট এটা কি, শি ইজ ইনোসেন্ট এটাও তো গ্রুপ অফ ওয়ার্ডস। এবার সেম ভাবে ফ্রেজের মতনই যখন গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, একটা সেন্টেন্সের পার্ট যখন হয়, কিন্তু সেটা যখন পার্ট করলেও মিনিংফুলি থাকছে। আমি যদি শি ইজ ইনোসেন্ট বলি, সে নিষ্পাপ, এটা কিন্তু মিনিংলেস না, মিনিংফুল। যখন মিনিংফুল হয় তখন কিন্তু এগুলোকে আমরা বলি ক্লজ, ঠিক আছে। তো মোটামুটি আমরা এখান থেকে বুঝতে পেলাম, একটা ধারণা চলে এলো যে শুধুমাত্র অবজেক্ট কিন্তু নাউন বা প্রোনাউন হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হয়। প্রথম অবজেক্টটা দ্য বয় নাউন হয়েছে, পরেরটা মি প্রোনাউন, পরেরটা টু লিভ ইনফিনিটিভ, পরেরটা পেইন্টিং জেরান্ড, তারপরেরটা হাউ টু প্লে গিটার এটা ফ্রেজ, শি ইজ ইনোসেন্ট পরেরটা এটা হচ্ছে ক্লজ। তাহলে মোটামুটি আমরা এগুলো দেখে মোটামুটি আমাদের অবজেক্ট সম্পর্কেও কিছুটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এই ভিডিওটা থেকে দেখতে পারলাম যে কিভাবে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বকে আমরা একটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারবো। বিশেষ করে আইডেন্টিফাই করাটাই কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক আছে। আর আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নামটা কেন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ দেওয়া হয়েছে। তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।